কালীঘাট, রাউরকেল্লা, ভুবনেশ্বর, সকল দর্শককে বলি ঈশ্বর চলে এসে ঝটফট এসে গেছে গেম উইক গুরুজের আরেকটা এপিসোড। আর গেম উইক গুরুজে হয় বাঙালি ফুটবল আড্ডার শুরু। আজকের ভিডিওতে আমরা দেখবো, নিয়ে এসেছি আমরা আরেকটা আইএসএল এক্সক্লুসিভ সিরিজ। আর এই এই সিরিজের অনুযায়ী আমরা করছি আইএসএল এর বিভিন্ন ক্লাবের প্রোফাইলিং। আমরা জানি আইএসএল শুরু হয়ে গেছে, আমরা সেটাকে কনসিডার করে আমাদের প্রোফাইলিং যত জলদি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করছি। কিন্তু আপনারা আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানান আমাদেরকে। আমাদের কোথায় কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে ঠিক কারেক্ট করে দিন, এবং অবশ্যই আমাদের ভিডিওকে ম্যাক্সিমাম শেয়ার করুন, ম্যাক্সিমাম লাইক করুন। আর যদি আপনারা জাগারনটস ফ্যান হন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিও, আজকের টিম উড়িষ্যা এফসি, দ্য জাগারনটস বা দ্য কলিঙ্গা ওয়ারিয়ার্স। উড়িষ্যা এফসি ভুবনেশ্বরের একটি ফুটবল ক্লাব, যারা নিজেদের জার্নি শুরু করেছে ইন দ্য ইয়ার 2017-18, যখন তারা দিল্লি ডায়নামোস বলে একটি ক্লাব ছিল, ইনগ্রাল আইএসএল এর পার্ট ছিল। সেই ক্লাবটি ডিজলভ হয়ে যায় এবং উড়িষ্যা এফসি বলে ক্লাবটি শুরু হয়। নিজেরা উড়িষ্যা এজ স্টেট, আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে হকির পিছনে অনেক ভালো কাজ করেছে এবং বিগত বেশ কিছু হকি ওয়ার্ল্ড কাপ উড়িষ্যাতে হয়েছে। তো অ্যাজ পার্ট অফ উড়িষ্যা স্টেট ডেভেলপমেন্ট প্ল্যান, এই এই উড়িষ্যা এফসি ফ্র্যাঞ্চাইজি একটা বহুত বড় প্রজেক্ট, যেটা নিশ্চয়ই ভুবনেশ্বরের বা উড়িষ্যার সকল মানুষের খুব কাছের একটা প্রজেক্ট। এবং এরা নিজেদের খেলা নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে কলিঙ্গা স্টেডিয়ামকে বেছে নিয়েছে, যার ক্যাপাসিটি 15,000 সিটস। ফর্মার ইন্ডিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন্স উড়িষ্যা এফসি, তাদের কম্বাইন্ড স্কোয়াড ভ্যালু 35.2 কোটি, 35.2 ক্রোর্স অ্যাকর্ডিং টু ট্রান্সফারমার্কেট.com। যদি দেখেন স্কোয়াডে 28 জন প্লেয়ার আছে, যার আর অ্যাভারেজ এজ ইজ কোয়াইট গুড, 26 ইয়ার্স ওল্ড। আর স্কোয়াডে দেখতে পাচ্ছেন 6 জন ফরেনার রেজিস্টার্ড। এই দলের দায়িত্বে আছেন 47 বছর বয়সী সের্জিও লোবেরা রড্রিগেজ বা সের্জিও লোবেরা। তিনি স্প্যানিশ ফুটবল ম্যানেজার আর কারেন্টলি হেড কোচ হিসেবে আছেন আমাদের উড়িষ্যা এফসি ক্লাবের। তিনি মাল্টিপল ট্রফিজ জিতেছেন, মাল্টিপল ক্লাবসের হয়ে। তাকে কনসিডার করা হয় ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ফরেন কোচেস ইন দি ইন্ডিয়ান ফুটবল সার্কিট। আর এই উড়িষ্যা এফসির সাথে জবের থেকে সের্জিও লোবেরা ঢুকেছেন, ধারে বাড়ে এবং বুদ্ধিতে উড়িষ্যা এফসি একটা ডিফারেন্ট ক্লাব হয়ে উঠেছে। নেক্সট আমরা চলে আসবো ওড়িশা এফসি ট্রফি রুমে, যেটা আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এফসি আইএসএল সুপার কাপ জিতেছে 2023 সিজনে, অ্যান্ড সেটা একমাত্র তাদের ট্রফি। নেক্সট আমরা চলে আসবো আইএসএল সোফার ফর ওড়িশা এফসি, যেটা আমরা দেখতে পাচ্ছি 2017-18 সিজনের থেকে শুরু হয় ওড়িশা এফসি, বাট তার আগে দিল্লি ডাইনামোস সেই টিমটাকে রিব্র্যান্ডেড করে ওড়িশা এফসি হয়ে আবার শুরু করেছে 2017-18-এ। সেই সিজনে তারা 8th পজিশনে শেষ করেছিল। নেক্সট সিজনে 18-19-এও তারা 8th পজিশনে শেষ করে। 19-20 সিজনে 6th পজিশন, 20-21 সিজনে 11th পজিশন, 21-22 সিজনে 7th পজিশন, অ্যান্ড 22-23 সিজনে 6th পজিশন, অ্যান্ড 23-24 সিজনে সেমিফাইনালে উঠেছে। এই যে নতুন কোচ লবেরা, তিনি আগের সিজনেই তাদের টেক ওভার করেছেন, and আমরা যেটা আগেই দেখলাম, লোবেরা রড্রিগেজ হচ্ছে ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ বা ম্যানেজার অফ দিস আইএসএল। তিনি গোয়াকে নিয়েও সুপার কাপ জিতেছেন, মুম্বাই সিটি এফসি কে নিয়েও সিল জিতেছেন এবং সুপার কাপও জিতেছেন। তো যেহেতু লোবেরা রড্রিগেজ এবার ওড়িশা এফসি আগের বছর থেকে ওড়িশা এফসির মানে ম্যানেজার হয়েছেন, তো আগের বছরই কিন্তু ইম্প্যাক্ট তার মধ্যে দিয়েছে, তিনি সেমিফাইনাল উঠিয়ে দিয়েছেন ওড়িশা এফসি কে। অ্যান্ড ওড়িশা এফসির এই যে কোচ লোবেরা রড্রিগেজের কাছেও একটা অফার এসেছিল ইস্ট বেঙ্গলের কাছ থেকে ম্যানেজারের জন্য, বাট সেটা তিনি ডিনাই করে। অ্যান্ড আপাতত এই সিজনেও লোবেরা রড্রিগেজ ওড়িশা এফসির হয়ে কোচের বা ম্যানেজারের দায়িত্বে আছেন। তো এই সিজন নেক্সট সিজন কি হতে চলেছে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, অ্যান্ড আশা করছি ওড়িশা এফসি খুব ভালোভাবেই শেষ করবে এই আইএসএল সিজনও। এরপরে আমরা ওড়িশার কি ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে চোখ রাখবো, কারণ কি ইন্ডিয়ান প্লেয়ার না থাকলে কিন্তু দলের ভারসাম্যটা ভালো থাকে না। ভালো ফরেনার্সের সাথে কিন্তু দলে ভালো ইন্ডিয়ান প্লেয়ারদেরও দরকার। তো সেখানেই প্রথম তাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে তাদের গোলকিপার আমরিন্দর সিং। অনেক অভিজ্ঞ একজন গোলকিপার, আগেও অনেক বড় ক্লাবে খেলেছেন আইএসএল এর। 273টা তার অ্যাপিয়ারেন্স এবং তাতে 82টা ক্লিন শিটস। তারপরেই একজন প্রমিসিং স্ট্রাইকার রাহিম আলী, যার 118টা অ্যাপিয়ারেন্সে 15টা গোল আছে এবং 8টি অ্যাসিস্টও আছে। তারপরেই জেরি মাইমিন থাঙ্গা, যার 158টা অ্যাপিয়ারেন্সে 18টা গোল এবং 22টা অ্যাসিস্ট, এবং সে রাইট উইঙ্গার পজিশনে খেলে। এই কি ইন্ডিয়ান প্লেয়ারদের ছাড়াও দলে কিন্তু টোটাল 6টা ন্যাশনাল প্লেয়ার আছে, যার মধ্যে আমরা আমরিন্দর সিং এর কথা অলরেডি বলেছি, যে আগে ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে। তাছাড়া আমাই রানাওয়াডে আছে, যে একজন রাইট ব্যাক, 26 ইয়ার, একজন স্কিলফুল রাইট ব্যাক। তার টোটাল এখন অব্দি প্রায় 89টা অ্যাপিয়ারেন্স আছে, যেখানে তার 2টো গোলও আছে। তাছাড়া পুটিয়ার 26 ইয়ার্স এজ এবং সে একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যার 145টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল আর 6টা অ্যাসিস্ট আছে। তাছাড়াও নরেন্দ্র গালোটের কথা আমাদেরকে বলতে হবে, যেও একজন সেন্টার ব্যাক। আর রাহিম আলী, তাদের স্কিলফুল একজন সেন্টার ফরওয়ার্ড, যার কথা আমরা আগেও বললাম এই স্লাইডটাতে। এবং রোহিত কুমার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যেও ন্যাশনাল টিমকে কিন্তু রিপ্রেজেন্ট করেছে। তার 109টা টোটাল ক্যারিয়ার অ্যাপিয়ারেন্সে তার 6টা গোলও আছে। এছাড়াও কিছু আরো ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার্স হচ্ছে রেনিয়াল ফার্নান্ডেস আর জেলি লালরেন জুয়ালা।
এই প্লেয়ারদের উপর আমরা কিন্তু নজর রাখতে পারি ওড়িশা এফসির ইন্ডিয়ান ডিপার্টমেন্টের থেকে। এবারে চোখ বুলিয়ে নেবো ওড়িশা এফসির কি কি ফরেনার্সের দিকে। ওড়িশা এফসি এফসিতে যেরকম যেরকম আমরা দেখেছি আগেই আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটাতে, ব্যাকগ্রাউন্ড স্লাইডটাতে, যে উড়িষ্যাতে ছজন ফরেন প্লেয়ার্স আছে, কিন্তু তাদের মধ্যে আমাদের মতে কি ফরেনার্স হিসেবে আমরা তিনজনকে বেছে নিয়েছি, যার মধ্যে থাকছে মরক্কন বা ফ্রেঞ্চ মিডফিল্ডার হুগো বুমোস, যিনি আইএসএল এর হিস্ট্রি ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল অ্যাটাকিং মিডফিল্ডার্স। 170-এর কাছাকাছি তিনি তার অ্যাপিয়ারেন্স, এবং তাতে 40টা গোল, প্রায় 40টা গোল এবং 50টা অ্যাসিস্ট, which is extremely solid in terms of আইএসএল হিস্ট্রি। ডিয়েগো মরিজিওকে যদি দেখি, তিনিও খুবই 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 ওর খাওয়া একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, যার যার কেরিয়ার অ্যাপিয়ারেন্সে তিনি সাড়ে তিন 300টা অ্যাপিয়ারেন্স দিয়েছেন, 97টা গোল করেছেন এবং 40খানা অ্যাসিস্ট। তো আমরা দেখতে পাচ্ছি তার মানে প্রায় একটা গোল মেশিন হিসেবে হিসেবে নিজেকে বারবার পরিচিত করেছেন ডিয়েগো মরিসিও। এবং অবশ্যই যদি আমরা তারপরে তাকাই, আমরা সবাইকে চিনি রয় কৃষ্ণাকে, যিনি ফিজির ফরওয়ার্ড, যিনি তার কেরিয়ারে 372টি অ্যাপিয়ারেন্সে 191টা গোল এবং 97টি অ্যাসিস্ট দিয়েছেন, যিনি নিজের যিনি আইএসএল এ এক এক দৃঢ় ছাপ ফেলেছেন। তার তার প্রেজেন্স ফ্রম দি টাইমস তিনি এটিকে হয়ে খেলতেন তখন থেকেই তাকে কলকাতা দর্শক বা বাঙালি দর্শকরা খুব ভালোভাবে চেনেন, এবং তিনি উড়িষ্যাতে জয়েন করার পরেও উড়িষ্যার হয়েও প্রচুর প্রচুর গোল করেছেন তার অপোনেন্টদের এগেনস্টে। এবং খুবই কি ফিগার এই তিনজন ফরেনার এই বছর নেবে। হুগো বুমোস অবশ্যই এই বছর জয়েন করেছে উড়িষ্যাতে ফ্রম মোহনবাগান, এবং নিজের এক্স বস সের্জিও লোবেরা, যার সাথে সে আইএসএল শিল্ড জিতেছিল, তার সাথে রিইগনাইট করেছেন। তো খুবই ক্রিটিক্যাল হবে এই কম্বিনেশন গুলো, খুবই ক্রিটিক্যাল হবে উড়িষ্যার ফরেন প্লেয়ার্সদের পারফরমেন্স কিরকম হচ্ছে টুয়ার্ডস দেয়ার পারফরমেন্স ইন দি উড়িষ্যা ইন দি ইন্ডিয়ান সুপার লিগ 24-25। এবং এই তিনজনের ছাড়াও নাম নিতে আমি বাধ্য হবো অ্যাবাউট আহমেদ জাহু, অ্যাবাউট মোর্তাডা ফল, অ্যাবাউট ডেলগাডো, যারা উড়িষ্যার আরো কি ফরেনার্স, অন্য ফরেনার্সরা যারা নিশ্চয়ই সবাই খুবই উচ্চমানের প্লেয়ার, এবং সবাই প্রত্যেকেই নিজেদেরকে আইএসএল এ বারবার প্রুভ করেছে, এবং সবাই প্রায় প্রুভেন স্টার্স। তো লুকস কম্প্যাক্ট ওড়িশা, ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সরাও আছে, ভালো ফরেন প্লেয়ার্সরাও আছে, এবং অবশ্যই সের্জিও লোবেরা আছে। তো আমি আমার গুরুজদেরকে জিজ্ঞেস করবো ওড়িশা এফসি কে নিয়ে কি মনে হচ্ছে। আই উইল ইফ আই মে স্টার্ট উইথ ইউ কিশোর। হ্যাঁ, দেখো অর্ণব, ওড়িশা এফসি যদি এই বছরের সিজন স্টার্টটা আমরা যদি দেখি, প্রথম ম্যাচ হোম ম্যাচ যেটা ছিল তারা চেন্নাইন এফসির কাছে হারে। অ্যান্ড আমরা যেটা আমাদের অ্যানালিসিসে যেটা দেখেছিলাম, চেন্নাইন এফসির কিন্তু খুব একটা স্ট্রং টিম নয়, বাট সেই টিমের কাছেও কিন্তু ওড়িশা এফসি হোম ম্যাচে হেরে যায়, এবং আগের ম্যাচটাতেই পাঞ্জাবের কাছেও কিন্তু 2-1 গোলে হেরে যায়। অ্যান্ড পরের ম্যাচটা আমরা যদি দেখি, ওড়িশা এফসির জামশেদপুর এফসির সাথে খেলা, জামশেদপুর এফসি কিন্তু মুম্বাই সিটি এফসি কে হারিয়েছে লাস্ট ম্যাচে। তো কোচিংটা খুব একটা স্ট্রং নয়। অ্যান্ড প্লেয়ার যেটা দেখেছি, যেটা কম্প্যাক্ট প্লেয়ার হলো, অনেক খুব একটা ইয়াং প্লেয়ার্স নেই, মানে খুব একটা ভালো যে অন্য আমরা টিমে যেগুলো অ্যানালিসিস করে দেখেছি সেখানে আরো বেশি স্কিলফুল প্লেয়ার্স আছে। অ্যান্ড আপাতত যেটা শুরুটা দেখে যেটা মনে হচ্ছে, খুব একটা আমার মনে হচ্ছে না, খুব একটা কনফিডেন্ট মনে হচ্ছে না ওড়িশা এফসি টিমকে নিয়ে। বাট লেটস সি, ফিউচারের ম্যাচে দেখে হয়তো তাদের রূপ চেঞ্জও হতে পারে। বাট অ্যাজ ফর দ্য মিনিট, ইট ডাজ নট লুক গুড ফর ওড়িশা এফসি ইন গোয়িং অন টু দ্য প্লে অফস। হ্যাঁ, কিছুটা আমিও একমত, কারণ তাদের আইএসএল স্টার্টিং সিজনটা এইবারে খুব একটা ভালো স্টার্ট হয়নি, এবং তারা ইম্পর্টেন্ট দুটো ম্যাচ হেরে গেছে, ইনক্লুডিং হোম ম্যাচ। যে প্রথম ম্যাচটা ছিল তাদের হোম ম্যাচ ছিল, সেটাও তারা চেন্নাইয়ের কাছে হেরে গেছে। কিন্তু যেখানে আমরা ব্যাংক করতে পারি সেটা হচ্ছে তাদের কোচ সার্জিও লোবেরা। তার প্রোফাইল কিন্তু খুবই প্রমিসিং এবং জগৎ থেকে এসছে। আগের সিজনেও আমরা দেখলাম সেমিফাইনাল অব্দি দলটাকে নিয়ে গেছে, এবং সে কিন্তু এমন একটা কোচ, যেমন মুম্বাই সিটির একটা ইউনিক রেকর্ড আছে এক সিজনে সিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়নশিপটা তুলে নেওয়ার, সেটা কিন্তু মুম্বাই সিটির সাথে যে কোচটা সেই সময় জড়িত ছিল সে ছিল সার্জিও লোবেরাই। তো সেখানে সেই কোচের থেকে আমরা এটা আশা করবো যে অন্তত উড়িষ্যা টপ সিক্সে কোনো মতে চলে যাবে। তারপরে টপ সিক্সে যাওয়ার পর অনেকটাই লাক ম্যাটার করে, অনেকটাই টিমটা কিরকম টোটালি অ্যাজ আ কম্বিনেশন জেল করছে সেটাও ম্যাটার করে। তো প্লে অফে আমার মনে হয় যাওয়া উচিত, কিন্তু তারপরে রোডটা তাদের জন্য খুবই টাফ হতে চলেছে। কিন্তু তার জন্যও তাদেরকে নেক্সট ফার্স্ট হাফ অফ দি সিজন বাকি কটা ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স দিতে হবে। তাদের ভালো ভালো প্লেয়ার আছে, হুগো বুমোস আমরা জানি কিরকম একজন একটা স্কিলফুল প্লে মেকার এবং পুরো খেলাটাকেই চালনা করে, তার সাইনিং হয়েছে। এবং অবভিয়াসলি আমরা বাকি ফরেনার্সদেরও দেখলাম, যার মধ্যে আমাদের কিন্তু রয় কৃষ্ণাও আছে, যেও কিন্তু একটা টেরিফিক গোলস করে। তো সেখানে এই টিমটার থেকে আমরা তো প্লে অফ যাওয়া আশা করতেই পারি, বাকিটা প্লে অফের থেকে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো দর্শক বন্ধুরা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুরুজরা দুজনেই ভিন্ন মতে, দুজনেই দুই মেরুতে দাঁড়িয়ে। একজন মনে করছে যে উড়িষ্যার জন্য জার্নিটা খুব টাফ হতে চলেছে, যেরকম আমরা বলছি যে টাফ রোডস অ্যাহেড, এবং আমার অন্য গুরু বলছেন যে প্লে অফসে দেখা যেতে পারে। তো কি হতে হতে চলেছে জানবার জন্য আমাদেরকে ফলো করতে হবে আইএসএল ডেফিনেটলি। এবং এবং আমরা হোপফুল যে আইএসএল এর মানে ইট বিং আ ম্যারাথন লিগ, এখনো টিমগুলো আস্তে আস্তে নিজেদের নিজেদের পোটেনশিয়ালে পৌঁছায়নি, এবং জাস্ট দুটো ম্যাচই হয়েছে, স্টার্ট হয়েছে সিজন। তো আশা করছি ভবিষ্যতে তারা নিজেরা আরো বেটার অর্গানাইজড হবে এবং নিজেদের আরো বেটার পারফর্ম করতে পারবে। সো উইশিং অল দি ভেরি বেস্ট টু দি জাগারনটস, উইশিং অল দি ভেরি বেস্ট টু উড়িষ্যা এফসি, অ্যান্ড ধাই কিড়ি কিড়ি টু অল দি ফ্যান্স। জলদি জলদি এসে আমাদের ভিডিওকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদেরকে জানান যে আমাদের ভিডিও কেমন লাগছে, আমাদের আইএসএল এক্সক্লুসিভ সিরিজ কেমন লাগছে, আমাদের প্রেজেন্টেশন কেমন লাগছে। আর এই ভিডিওতে 500টা লাইক পাবো এই আশা নিয়েই আমরা আপনাদের কাছে বলছি গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। জয় জগন্নাথ।